নমস্কার বন্ধুরা, আমার কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো প্রত্যেকবারের মধ্যে আজও একটা কাজের ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। তো দেখলেই আমি রেডি হয়ে চলে এলাম আমার পার্বতীপুরের পার্লারে। আর আমার মাকে আগে থেকেই বলে রেখেছিলাম পার্লারটা খুলে রাখতে, যেহেতু আমার আসতে একটু লেট হয়ে গেছিলো। তাই পৌঁছানো মাত্রই আমি কিন্তু ঝটপট করে আমার সমস্ত জিনিসপত্র আমি গুছিয়ে নিই, আর তারপরে আমি অপেক্ষা করতে থাকি আমার ব্রাইডসের জন্য। কিন্তু আমাকে 3টে টাইম দিয়ে তখন বাজে 4:30, তখনও কিন্তু সে আসেনি। সে এসেছিল 5:30টার সময়। তো তখন আমি জানি না যে তাকে আমি কিভাবে ছাড়বো, কারণ 5:30 অলরেডি বেজে গেছে। তখন সে এসেছে আর তাকে 7:30-8টার মধ্যে আমাকে ছাড়তেই হবে, কারণ বিয়ে লেটে থাকলেও তার গেস্ট আসা কিন্তু চালু হয়ে যাবে। তো 7-5 আর না ভেবে হাতের স্পিডটা মানে যেটা আমি করি তার থেকে একটুখানি দুগুণ বাড়িয়ে দিয়ে আমি শুরু করে দিলাম। আর কোনো রকম কথাবার্তা না বলে শুধুই করে যাচ্ছিলাম কাজ। প্রথমে আমি স্কিন প্রিপারেশন করে নিয়েছি, তারপরে আইব্রোটা ড্র করে নিয়েছি, নিয়ে তারপর দেখো বেসটা বানিয়ে নিচ্ছি। স্কিন টোনটা ডাস্কি হলে কি হবে, স্কিনটা ছিল পুরো একদম মাখনের মতো। কারণ দেখো, আমি তোমাদেরকে বারবারই বলি, দেখো যে স্কিনটা যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কম প্যাকেজের ব্রাইডাল প্যাকেজেও কিন্তু তোমাদেরকে সুন্দর মেকআপটা থাকবে। এটা কিন্তু গ্যারেন্টি দিতে পারে প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট। যদি তোমার স্কিন টেক্সচার একদমই ভালো না হয়, তুমি যত টাকা দামেরই ব্রাইডাল প্যাকেজ নাও না কেন, সেটা কিন্তু তোমার বেশিক্ষণ স্টে করবে না। তো সেদিন ছিল নন এইচডি মেকআপের বুকিং। আর বৈশাখ মাসের কাজ মানেই অতিরিক্ত গরম, তোমরা তো জানোই। যারা একটু মেকআপ সম্পর্কে বোঝো তারা তো জানোই নন এইচডির মেকআপের পার্টিকেলসগুলো একটু মোটা হয়, মানে লেয়ারিংটা একটু মোটা হয়। মেকআপটা দেখলেই তোমরা বুঝতে পারো যে নন এইচডি মেকআপের যে থিকনেসটা একটু মোটা হয়। তো সেক্ষেত্রে মেকআপটা উঠে যাওয়ার চান্সটা একটু বেশিই থাকে। কিন্তু যদি তোমার স্কিনটা ঠিকঠাক থাকে, প্রিপারেশন আগে থেকে, আফটার মেকআপ যে গাইডেন্সগুলো তোমার মেকআপ আর্টিস্ট তোমাকে বলে যায় সেগুলো যদি তুমি ফলো করো, তাহলে কোনো মতেই তোমার মেকআপ কিন্তু ওটার কোনো রকম চান্স থাকে না। এটা থেকে তোমরা আশা করি বুঝতে পারলে যে নন এইচডি মেকআপও কিন্তু এই অতিরিক্ত গরমেও স্টে করবে, যদি তুমি এই জিনিসপত্রগুলো যেগুলো বলা হলো সেগুলো মেনটেন করো। আমার একদম মানে বেস কমপ্লিট। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আই মেকআপ আর বেসটা একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি করব হেয়ারের কাজ, তাই জন্য আমাকে ক্রিম্পিংয়ে হেল্প করে দিচ্ছে মিষ্টু। আর এই যে দেখো, ফাইনাল লুক হওয়ার আগের মানে বেস লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কতটা ফ্ললেস লাগছে আর কতটা গ্লো করছে স্কিনটা। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কলকাও ডান। আর কলকাটা আমি একদম নিজের পছন্দ মতো ওকে করে দিয়েছিলাম। আর তারপর আমি এখানে দেখো হাইলাইট করে দিচ্ছিলাম ওর স্কিনটা। আর তার সঙ্গে একটুখানি ভিডিও ক্লিপসও নিয়ে নিচ্ছিলাম আমার রিলসের জন্য। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের জন্য রইল ওর ফাইনাল লুকটা। এটা দেখে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে। ভুল ত্রুটি সমস্ত কিছু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এভাবেই তোমাদের ভালোবাসা দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।